না, এটা তো বহু বছর আগে হওয়ার কথা, কেন হলো আমি জানি না। অত বড় বড় করে লেখা ইংরেজিতে কথা, সেটা যে কেন এত বছর লাগলো বুঝতে। যে সার্টিফিকেশন বোর্ড, মানে এনারা সার্টিফাই করবেন কোন বয়সের লোক দেখবে, কারার জন্য উপযুক্ত এই ছবির বিষয়বস্তু, সেইটা ঠিক করার কথা। সেখান থেকে কোথা থেকে যে কলম সরে গিয়ে কাঁচি চলে এলো আমি বুঝতে পারছি না। এত বছর ধরে সে কাঁচি রাজত্ব চলেছে, আজকে কোর্টের এই রায় এসছে, এবং এই রায়কে সমর্থন জানানো উচিত এবং ভাবা উচিত যে এই বিগত এত বছরের ভারতীয় সিনেমার ইতিহাসে কত কত অজস্র এক্সপ্রেশন, পরিচালকদের কত রকমের গল্প বলার মানে যে আঙ্গিক, সেগুলো সমস্ত কেটে ফেলা হয়েছে, যেগুলো আমরা বঞ্চিত হয়েছি এবং দেখতে পারিনি। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, এটাকে যেরকম আমরা মানে অভ্যর্থনা জানাচ্ছি, পাশাপাশি মাথায় রাখতে হবে যে নিজেদের সেন্সরশিপ দীর্ঘদিন বারবার প্রমাণিত হয়েছে, যেটা সেন্সারে পাস হয়েছে, এরকম বহু রুচিহীন জিনিস, যেটা অত্যন্ত কুরুচিকর, ভালগার, অবনক্সাস, সেরকম জিনিসও সেন্সারে পাস হয়েছে। সেটাকে যেহেতু কোট আনকোট খাতায় কলমে খারাপ জিনিসের মধ্যে পড়ে না, তাই সেই জিনিসগুলো নিয়ে সচেতন হওয়া দরকার। এবং পরিচালক এবং প্রযোজকরা তারা যেন ভীষণ সচেতন ভাবে সেলফ সেন্সরশিপটা চালান। যদি আবার যথেচ্ছভাবে এটা ব্যবহার শুরু হয়ে যায়, তাহলে কিন্তু ওই কাঁচি আবার ফেরত চলে আসবে।